من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم. কথা আসলে আমি এই মুহূর্তে যত কম বলবো তত ভালো। আমার মহিবীন এবং যারা আমার এই দীর্ঘ 3 বছরের সারা যন্ত্রণা সারা ক্ষোভ এই দুঃখ দুর্দশার চাপাতল থেকে মুক্ত করার জন্য অহর্নিশ ছুটেছেন, তারা তাদের সবচেয়ে সবটুকু ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা যোদ্ধা করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছি। যখন একদিন শুনতাম যে আজকে স্বামীর হওয়ার কথা, মাহবুব সাহেবের মতো মানুষ একজনের তালিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তারা কাছে দেখা করার সুযোগ পায় না। যে কথাগুলো যখন শুনতাম জীবনটা জমে বলতে যেত, গোটা আলেম সমাজকে কতটা মানে প্রতিপন্ন যে করা হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিচার আর কারো কাছে না। কথা তো আসলে যে বলি আগেও যে বলেছি, হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, বলার আন্দাজ বলার ঢং সালিকা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সবসময় হয়তো আমরা বিনয়ের সাথে বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না। আমাদের যে খুব বলতে মনে চায় সেজন্য বলি না, তা সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি, আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তাড়া করে দিচ্ছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি। এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলো যথেষ্ট অনুভূতি সে ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ বা রাসূল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি, তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে না, নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, যেন বলে ফেলি। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা, ইসলাম এবং আলেম ইসলামপন্থী, ইসলামের ধারক বাহক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর এভাবেই আমরা নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে না। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা সেটা আমি বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, কিন্তু আমাদেরকে এরকম ভাবে ধরছে কেন? তো সাকাওয়াত ভাই একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার দিকে ওই
চকবাজার, মৌলবাজার, কাপ্তান বাজার, কারণ বাজার, সব এরকম শত শত গরু গাবতলিতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলিতে নামায়, আর এরপর বাকি ভর্তি করে হাটায় নিয়ে যায়। 10টা-12টা গরু একসাথে বান্ধা থাকে। এই 10টা-12টা গরু যখন একসাথে বান্ধা থাকে, রাস্তায় দেখতে হচ্ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো রিপোর্ট করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা পয়সা করে বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করব, সবাই করব নিরাপত্তার কথা। আমি চিন্তা করি না তা না, আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পাই নাই তা না, আমি যে 3 বছরের এই কষ্টের যে আমি একদম খুব সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, সেই কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে। যে 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলোর খরচ পড়ছে। ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়া গেছিস কেন? এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসা অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না। অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, বরং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে, সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিকমত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা আসলে এটাই চূড়ান্ত। 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না। তবে আমার কাছে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোন পথ ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 বছর কোন মূল্য রাখে না। সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিছে, এবার বাকি 4 জনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনার লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে, ওদের অবস্থা যায় কেমন ওদের উপর দিয়ে। আপনার যে বাকি 6 জন দৌড়তেছেন, আপনার তো শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করবেন, তারে মাঠে একা চলে গেলেন, তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আপনারা পালায়ে যাবেন, তাহলে দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক জিনিস খেদমতের অনেক রাস্তা আছে, আপনি ইসলামী নফসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করি। আপনি আরো অনেকগুলো খেদমতের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে
যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মবন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দেবে ইনশাআল্লাহ। সেই কাজগুলো করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে নেতৃত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রুহানিয়াতের যে অবস্থা, যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাদের উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলাম একসঙ্গে, আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হাক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির